নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কামান দিকে যদি একটা মশা মারেন, তারপরেও সেটাকে একেবারে বর্ণচ্ছটার সঙ্গে মিলিয়ে তিনি প্রচন্ডভাবে তা প্রকাশ করেন। তিনি প্রকাশ করেন তার যে একদম প্রেস সচিব আছে, তো এই যে আমেরিকার সঙ্গে তার যে একটা চুক্তি হলো, সেই চুক্তি নিয়ে তিনি তো কোনো কথা বললেন না। পুরো জনতা উদ্গ্রীব হয়ে রইল, দেশ উদ্গ্রীব হয়ে রইল, কই কেউ তো কোনো কথা বলছে না। না বলছেন শফিক, না বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, একদম চুপচাপ। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, সেটা হলো যে জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এনসিপি রয়েছে, ছোটখাটো দলগুলো রয়েছে, তারপরেতে আপনার এই যে উপদেষ্টা রয়েছে, তারা হঠাৎ এই চুক্তিটা নিয়ে একেবারে মুখে আঙুল দিয়ে বসে কেন? সবাই দেখাচ্ছেন কি 35%কে 20%-এ নামিয়ে এনেছেন একটা বিশেষ চুক্তি করে। বিশেষ চুক্তিটা কি, সেটা কিন্তু দেশের মানুষকে উনি জানাচ্ছেন না। তাহলে চুক্তিটার মধ্যে কি এমন আছে যেটা দেশের মানুষকে উনি জানাতে চাইছেন না? নিশ্চয়ই এমন কিছু আছে যেটা জানলে দেশের মানুষ খেপে যাবে। সেই চুক্তি উনি যতই চাপুন না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র যতই চাপুন না কেন, সেই চুক্তি কিন্তু ভারত জেনে গেছে। ভারতের ডিপ্লোম্যাসি যে ব্যাকডোর চ্যানেল যেখানে আছে, সেখান থেকে ভারত সেই চুক্তির কপি বার করে নিয়েছে। এখন এই মোহাম্মদ ইউনূসের উপর একটা প্রচন্ড চাপ রয়েছে যে এই চুক্তি নিয়ে যদি উনি মুখ খোলেন, তাহলে ওনাকে কিন্তু স্যাংশনের মুখে পড়তে হবে। আর চুক্তি ভঙ্গ করলে স্যাংশন তো ঘাড়ের ওপরেতে ঝুলছেই। এখন চুক্তিতে আছেটা কি? এই চুক্তি যদি আপনারা শোনেন, আমি কখনোই দাবি করব না চুক্তির আমি 100% জানি, কিন্তু যে 10-15% আমি জানতে পেরেছি, তাতেই কিন্তু চুক্তি ভয়ঙ্কর। আমি আস্তে আস্তে আপনাদের বলছি বোঝার সুবিধের জন্য। চুক্তি নাম্বার 1, এই চীন এবং রাশিয়া থেকে এবং অন্যান্য জায়গা থেকে যত অস্ত্র কেনা হয়েছিল, টার্কি ফার্কি সব অস্ত্র, ড্রোন, যা যা কেনা হয়েছিল, সব এই আগামী 5 বছরের মধ্যে সমস্ত বেশি দিতে হবে, না কাভার করে দিতে হবে আর কি। সে জায়গায় অস্ত্র আসবে আমেরিকা থেকে, এবং আমেরিকা যে মূল্য চাইবে সেই মূল্যেই আমেরিকার থেকে অস্ত্র নিতে হবে। তার জন্য 5 বছর সময় দেওয়া হয়েছে। নাম্বার 2, একমাত্র আমেরিকা ছাড়া আর কোথাও থেকে তিনি তেল, গ্যাস ইত্যাদি কিনতে পারবেন না। যে দামেই হোক না কেন, তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে। 3 নম্বর, ওনার যে আমদানি রপ্তানি এই যে চুক্তি হবে, সেই চুক্তি সম্পূর্ণ মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে ওনাকে ওই চুক্তি করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যদি অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে যদি কোনো সামান্য চুক্তি করেন, তাহলে সেটাও তাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখিয়ে করতে হবে। এবং তার জন্য একজন বিশেষজ্ঞ খুব শিগগিরই আপনাদের দেশে এসে পৌঁছাবেন। এবার 3 নম্বর, 4 নম্বরে গুলিয়ে যাচ্ছে আমার, আমি পরপর বলে যাচ্ছি, নম্বর আর বলবো না। এবার যেখান থেকে উনি চাল, গম, তেল এই সমস্ত জিনিসপত্র নেন, সেই সমস্ত দেশে যদি মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন লাগায়, তারপরে সেখান থেকে তিনি কোনো চাল, গম, তেল, চিনি, খাবার দাবার, আটার কিচ্ছু উনি আমদানি করতে পারবেন না। যে রেটে আমেরিকা তাদেরকে দেবে,
সেই রেট তাদেরকে স্বীকার করে নিতে হবে। এইরকম বহুবিধ চুক্তি আছে, শুনেছি নাকি 10-11 পাতার এরকম চুক্তি আছে। এই চুক্তিগুলো তো বললে পরে তো মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই যে ভারত, রাশিয়া এবং চীন, এই 3টে দেশের সঙ্গে তিনি কোনো রকম সম্পর্ক রাখতে পারবেন না, না লেন না দেন, কোনো সম্পর্ক রাখতে পারবেন না। যদি কোনো সম্পর্ক যদি রাখেন তাহলে ওনার ঘাড়ে কিন্তু স্যাংশনের বোঝা চাপবে এবং উনি তাতে কিন্তু মানে বরবাদ হয়ে যাবেন আর কি, এই ভয়ও তাকে দেখানো হয়েছে। এবং শেষে একটা মারাত্মক চুক্তি আছে, আরো তো আছে, সব তো আর আমি জানি না, সব আমি শুনিনি। সব থেকে মারাত্মক যেটা হলো সেটা হচ্ছে এই যে 25টা না 24টা বোয়িং কেনা। এটা সবাই ঢাকঢোল পিটিয়ে চালানো হচ্ছে, বোয়িং কেনা হচ্ছে, বোয়িং কেনা হচ্ছে। না, টাকা কোত্থেকে আসবে? আমি প্রথমেই বলেছিলাম, টাকা দেবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডই টাকা দেবে। ওই 14 বিলিয়ন টাকাই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড দেবে, 13 বা 14 এরকম কিছু একটা হবে। এবার তার মধ্যে একটা শর্তের মধ্যে লেখা আছে যে টাকাটা দেওয়া হবে, 13 বা 14 বিলিয়ন যে টাকাটা দেওয়া হবে, সেই টাকাটার 75% হচ্ছে হিসাবের মধ্যে পড়বে, আর 25% হিসেবের মধ্যে থাকবে না। তার মানে 14 বিলিয়ন টাকার, ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন, 14 বিলিয়ন টাকার মানে ডলারের 75% কত হয় আর 25% কত। এই যে 25% যেটা রইল, সেই 25% আনঅ্যাকাউন্টেড মানি, সেটা বিলি হবে সমস্ত রাজনৈতিক নেতা এবং তার দলের কর্মীদের মধ্যে। এখন সেটা নিয়ে একটা মিটিং হয়েছে, গভীর রাত অব্দি মিটিং ফিটিং আপনারা দেখেছেন। মিটিং থেকে বেরিয়ে কেউ কোনো কথা বলেনি, গভীর রাত অব্দি মিটিং করে সব যে যার মতো চলে গিয়েছে, কেউ একটা কথা বলেনি। না এনসিপি বলেছে, না জামাত বলেছে, না বিএনপি বলেছে, না উপদেষ্টারা বলেছে, কারণ সবার পকেট ভারী হয়ে গেছে। এই চুক্তি যদি আপনাদেরকে বলে, তারপরে দেশের মানুষ তো খড়গহস্ত হয়ে যাবে। এরকম কিন্তু আরো রয়েছে, আমি জানি না, এরকম আরো ভয়ানক ভয়ানক চুক্তি রয়েছে। এবং বলা হয়েছে এই চুক্তি যদি প্রকাশ্যে আসে তাহলে স্যাংশনের বোঝা পড়বে। আর স্যাংশন যে সমস্ত বলেছি, যে সমস্ত দেশগুলোতে স্যাংশন জারি হবে, সেই সমস্ত দেশ থেকে কোনো মালপত্র নিতে পারবে না। এইবার ধরুন ভারতের ওপর তো স্যাংশন লাগবে, ভারতও অপেক্ষা করছে স্যাংশনটা তুই লাগা, ট্রাম্প আপনি স্যাংশনটা একবার লাগান। এইবার ধরুন ভারতের উপরে স্যাংশনটা লাগিয়ে দিল, তাহলে কি এবার ডক্টর ইউনূস মানবিকতার খাতিরে ভারত থেকে কোনো খাবার চাইতে পারবেন, তেল চাইতে পারবেন, ট্রান্সপোর্টেশনের কোনো রকম সাহায্য উনি পাবেন? কারণ ভারতবর্ষের সঙ্গে তার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। ও আরো একটি আছে, সেটা হচ্ছে এই মার্কিন সৈন্য যারা আছে, এই মার্কিন সৈন্যরা এবার ধীরে ধীরে মানে বাংলাদেশে পা রাখবে। তাদের সমস্ত খরচাপাতি বাংলাদেশকে আপাতত করতে হবে, যেটা পরে ভরপাই করবে হচ্ছে মানে দেবে আর কি আমেরিকা। সেরকম একটা চুক্তির মধ্যে একটা রয়েছে। তার মানে এখানে একটা বাংলাদেশটাকেই একেবারে মানে আর্থিক এবং সামরিক শক্তি দিয়ে বাংলাদেশটাকে আমেরিকা গিলতে চাইছে। এবার হবে এটা কি? এই যে আমি দুপুরের ভিডিওতে বললাম, হঠাৎ করে আমাদের এনএসএ অজিত দোভাল রাশিয়া চলে গেলেন, সামনের সপ্তাহে ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী যাচ্ছেন। কেন যাচ্ছেন? এই চুক্তিগুলো জানার পর এবং তারপরে তো আমেরিকার সঙ্গে লড়াই করার জন্য বাকি যে পন্থাগুলো ঠিক করা, আরআইসি, তারপরে আপনার ব্রিক্স, এ নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা এবং তার একটা
রোড ম্যাপ তৈরি করা, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। সেটা চীনে হবে। প্রথমে রাশিয়া গেলেন, রাশিয়া থেকে ফিরে এসে চীনে যাবেন। এবার হবে কি, এই যে তিনটে শক্তির মাঝে পড়ে একটা বড় শক্তি, আর এদিকে হচ্ছে তিনটে মহাশক্তি। তিনটে শক্তি যদি মেলে তাহলে পরে একটা মহাশক্তি হবে। সেটা আমেরিকা সামলাতে পারবে কতটা সে নিয়ে সন্দেহ আছে। তো যাই হোক, ধরে নিলাম সামলাতে পারবে। স্যান্ডউইচটা কি হবে? স্যান্ডউইচ হবে বাংলাদেশ। আর মার খাবে কে? মার খাবে বাংলাদেশ। কারণ তিনটে শক্তি সবাই মিলে এবার পেটাবে কাকে? বাংলাদেশকে। কারণ বাংলাদেশ জায়গা দিচ্ছে। কারণ চুক্তিতে সই করেছে, তার মানে কি? চুক্তিতে যখন ডক্টর ইউনূস যখন সই করেছেন বা তার যখন প্রতিনিধি সই করেছেন, তার মানে তার চুক্তিতে স্বীকৃত হয়েছেন এবং স্বীকার করার পরে চুক্তিটা মেনে নিয়ে তারা সই করেছেন। তার মানে তুমি পুরো বাংলাদেশটাকে, বাংলাদেশের জনগণকে পুরো একদম বিক্রি করে দিলে, আমেরিকার হাতে বিক্রি করে দিলে। সেটা কি ভারতবর্ষ, চীন আর রাশিয়া মেনে নেবে? আচ্ছা, চীনের কত এখানে ইনভলভমেন্ট রয়েছে আপনারা বলুন। চীনের আর্থিক ইনভলভমেন্ট কত রয়েছে? ভারতের আর্থিক ইনভলভমেন্ট কত রয়েছে এখানে? রাশিয়ার কত অস্ত্র এখানে রয়েছে? রাশিয়া কত এখন সামরিক অস্ত্র এখানে, আর চীন কত এখানে বিক্রি করে? সে বাজারটা পুরো তুমি খেয়ে নেওয়ার চেষ্টা করছো। আর একটা এইখানে বসে সারা সাউথ ইস্ট এশিয়াকে তুমি নিজের কন্ট্রোলে, তুমি নজরে রাখবে। সেটা কি হতে দেবে এই তিনটে শক্তি? তাই বলছি, মাঝখান থেকে স্যান্ডউইচ হবে এই ডক্টর ইউনূস এবং বাংলাদেশ। এই হলো চুক্তির যতটুকু আমি জানতে পেরেছি ততটুকু আপনাদেরকে বললাম। আমি বলেছি আগেই, এই চুক্তির পুরো আমি জানি এমন দাবি আমি করব না। আমি কিয়দ অংশ শুনেছি, ওই কিয়দ অংশ আপনাদেরকে বললাম, তাতেই আপনাদের চুল খাড়া হয়ে যাবে। আর আপনাদের নেতাগুলো আছে, যত আছে, সব হচ্ছে দেশ বিক্রির তালে রয়েছে। কেউ দেশভক্ত না। আজকে দেশভক্ত হতো না, তাহলে বাংলাদেশের আজকে এই অবস্থা হতো না। সব কটা চোট্টা চিটিংবাজ, সব কটা বেঁচে খেতে এসছে বাংলাদেশকে। সুতরাং বাংলাদেশের মানুষ সাবধান হন। আজকে দল মত নির্বিশেষে সাবধান হন আপনারা, নইলে বাংলাদেশ কিন্তু আপনাদের থাকবে না। বাংলাদেশ মার্কিনরা দখল করে নেবে, আপনাদের পশ্চাৎ দেশে লাথি মেরে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, আর নইলে গুলি করে মেরে দেবে। এইটা হচ্ছে আপনাদের ভবিষ্যৎ। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে এই ইউনূসকে তাড়ান। আপনারা দল মত নির্বিশেষে সব একসঙ্গে হয়ে ইউনূসকে তাড়ান, না হলে পরে আপনাদের কপালে কিন্তু অশেষ দুঃখ আছে। এই আমি আপনাদেরকে বলে দিলাম, আজকে সাবধান করে দিলাম। এই হচ্ছে গোপন চুক্তি, যার একটাও আপনারা জানতে পারবেন না। আমি যতটুকু জানতে পেরেছি জানালাম, আবার যখন জানতে পারবো আবার জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।